আসসালামু আলাইকুম। প্রতিরোধ নির্ণয়ের পরে আমরা আরেকটি ক্লাস নিয়ে আজকে আসছি। আজকে আমাদের ক্লাসের টাইটেল হচ্ছে বীজগণিতের উদ্দীপক কথা বা উদ্দীপকের ইতিকথা। মানে বীজগণিতের যত ধরনের উদ্দীপক হয় আমরা সেই ধরনের উদ্দীপক নিয়ে আজকে আলোচনা করব। আমরা ফার্স্টে টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1 এ কি ধরনের উদ্দীপক হতে পারে? টাইপ 1 এ থাকতে পারে তোমরা সবাই তুলো। তোমরা সবাই এটা খাতায় তুলে রাখো, আমি মুছে দিচ্ছি। দেখো আমাদের এক নাম্বার ছিল x² - 4x + 1 = 0। তাহলে আমরা লিখি দেওয়া আছে। এখন যেহেতু আমার এখানে x আছে, আমরা প্রতিটি পদকে x দ্বারা ভাগ করব। x² ভাগ x minus 4x ভাগ x plus 1 ভাগ x equal 0। এখন যদি আমার এখানে a থাকতো তবে আমি প্রতিটি পদকে a দিয়ে ভাগ করতাম। যদি আমার এখানে p থাকে আমি প্রতিটি পদকে p দিয়ে ভাগ করব। যদি এখানে আমার s থাকে তো প্রতিটি পদকে আমি s দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে যে x² কে ভাগ x, 4x ভাগ x plus 1 ভাগ x, 0 কেও x দ্বারা ভাগ করা হয়েছে, কিন্তু আসলে 0 কে x দ্বারা ভাগ করলে 0ই হয়, এজন্য আমরা একটা লিখি নেই। তাহলে কি হবে? দেখো x² কে x দ্বারা ভাগ, মানে এখানে x² কে x দ্বারা ভাগ করলে কি হবে? x হবে, মাইনাস এখানে x x কাটা যাবে, কি হবে? 4 প্লাস 1/x ইকুয়াল 0। মাইনাস 4 টাকে ওই পাশে পক্ষান্তর করে দাও। এই মাইনাস 4 টাকে এই পাশে পক্ষান্তর করে দাও, তাহলে কি হবে? 4 হবে। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা 2 নাম্বার অঙ্কে যাই। 2 নাম্বার অঙ্কটা ছিল হচ্ছে আমাদের x² - 3x - 1 = 0। তাহলে আমরা এটা কি করতে পারি? এটাকে প্রতিটি পদকে আমরা x দ্বারা ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো ছিল কয়টা x? 2টা। এখানে x² ছিল 2টা, একটা থাকে x² ছিল 2টা, একটা দিয়ে ভাগ করে থাকে একটা, x কাটা যায়, থাকে 3 minus 1/x। এই -3 টাকে আমরা ওই পাশে পক্ষান্তর করে দেই, হবে যাবে হচ্ছে +3। এখন এই সেম অঙ্কটাই যদি তোমার এরকম চাইতো, যদি এরকম হতো যে x² - 3x - 1 = 0 হলে x plus 1/x equal what? তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদেরকে যেটা করা লাগতো সেটা হচ্ছে ফার্স্টে যতটুকু করা হয়েছে ফার্স্টে এতটুকুর মান নির্ণয় করব। মান নির্ণয় করার পরে প্লাসের মান বের করব। এখন প্লাসের মান কিভাবে বের করব? যেহেতু আমাকে বলছে x plus 1/x, তার মানে আমার x plus 1/x হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে।
x plus 1 by x whole square সূত্র কি x minus 1 by x whole square plus 4x into 1 by x x minus 1 by x এর মান কি x minus 1 by x এর মান হচ্ছে 3 plus 4 3 square 9 plus 4 সমান 13 তাহলে এখানে কি হয় স্কয়ারটার পাশে পাঠাইলে রুট তাহলে এটা হবে হচ্ছে রুট 30 আমরা আরেকটা অঙ্কে যাই দেখো যদি আমাদের এরকম থাকে x স্কয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে x minus 1 by x equal y আচ্ছা এই যে টাইপের অঙ্কগুলো আমি সবগুলো তোমার ভিডিও ডেসক্রিপশনের নিচে গুগল ড্রাইভ লিংক দিয়ে দিব তোমরা সবাই ওখান থেকে ডাউনলোড করে বাসায় প্র্যাকটিস করবা যেমন দেখো এটা তাহলে আমরা আসলে কি করতে পারি আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটাকে x দ্বারা ভাগ করা তাহলে এখন বলো x স্কয়ারকে x দ্বারা ভাগ করলে x x কাটা থাকে কি √5 প্লাস 1 বাই x ইকুয়াল 0 এখন আমাদের কাজ কি এই যে √5 টা আছে এই √5 টাকে ওই পাশে পক্ষান্তর করব তাহলে কি হবে x প্লাস 1 বাই x ইকুয়াল √5 কিন্তু দেখো আমাদের বের করতে বলছে x minus 1 by x কিন্তু আমি মান পাইছি x plus 1 by x তাহলে কি করব এই x minus 1 by x এর সূত্র ফেলবো মনে রাখবা আমাদেরকে যে মানটা বের করতে বলবে তার বর্গের অনুসিদ্ধান্তের সূত্র ফেলতে হবে এখানে আমাকে বের করতে বলছে x minus 1 by x এজন্য আমি x minus 1 by x এর বর্গের অনুসিদ্ধান্তের সূত্র ফেলবো তাহলে x এখানে আসলে x minus x মানে হচ্ছে a minus b whole square সূত্র a minus b whole square সূত্র কি দেখো এখানে হচ্ছে আমাদের a minus b whole square এখানে x minus 1 by x whole square এখানে x minus 1 by whole square এখানে a এর জায়গায় কি x এখানে a এর জায়গায় কি বসবে এই a এর জায়গায় বসবে হচ্ছে আমাদের x আর এই b এর জায়গায় বসবে হচ্ছে 1 by x a এর জায়গায় বসবে হচ্ছে x এই b এর জায়গায় বসবে হচ্ছে 1 by x তাহলে দেখো কি হবে প্লাস 1 by x হোল স্কয়ার মাইনাস 4x ইনটু 1 by x এখন আসো আমরা যদি এই x প্লাস 1 by x এর মান বসাই √5 হোল স্কয়ার মাইনাস 4 তাহলে আমরা জানি স্কয়ার রুট কাটা যাবে স্কয়ার রুট কাটা যাবে এখন প্রশ্ন হচ্ছে যে কেন স্কয়ার রুট কাটা যায় স্কয়ার রুটের মান হচ্ছে হাফ রুট সমান সমান হচ্ছে হাফ তাহলে দেখো আমি যদি বলি √5 দ্যাট মিন্স 5 এর পাওয়ার হাফ এখন দেখো আমি যদি বলি √5 হোল স্কয়ার তাহলে কি হবে 5 এর পাওয়ার হাফ তারপর স্কয়ার তাহলে এই তো আর এই তো কাটা থাকে কি 5 আমরা সংক্ষেপে বলি স্কয়ারের রুট কাটা তাহলে এখানে 5 থেকে 4 বাদ দিলে 1 এখন আসো আমরা এটা কিসের মান পেলাম x - 1 by x হোল স্কয়ার আমরা স্কয়ারটাকে ওই পাশে পক্ষান্তর করব তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে 1 কে রুট করলে 1 হয় অবশ্যই দেখো এখানে আমি এই টাইপেরই কিছু অঙ্ক তোমাদেরকে বোর্ডে তুলে দিচ্ছি তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা
দেখো এখানে আমি 1 নম্বর অঙ্কটা তোমাদের সুবিধার্থে করে দেই। আমাদের 1 নম্বর অঙ্কটা ছিল হচ্ছে x² - 2√3x + 1 = 0। তাহলে দেখো আমার প্রত্যেকটাকে x দ্বারা ভাগ করতে হবে। তাহলে কি হবে দেখো x² কে x দ্বারা ভাগ করলে কি হবে x - xx কাটা যাবে, কি থাকবে 2√3 + 1/x = 0। এখন তুমি এই যে 2√3 টা আছে এই 2√3 টাকে পাশে পক্ষান্তর করবা, তাহলে কি হবে x + 1/x = 2√3। ঠিক আছে। এখন দেখো আমি চাইছিলাম 1 নম্বর অঙ্কে আবার বের করতে বলছিল হচ্ছে x - 1/x। 1 নম্বর অঙ্কে আমাকে বের করতে বলছে হচ্ছে x - 1/x, কিন্তু আমি পাইছি কি x + 1/x। এখন যেহেতু আমাকে বলছে x - 1/x, তাহলে অবশ্যই আমাকে x - 1/x এর বর্গের অনুসিদ্ধান্তে সূত্র ফেলতে হবে। সূত্রটা কিভাবে আসলো আমি যদি তোমাদেরকে আরেকবার বলি, তাহলে দেখো আমরা সবাই জানি a - b² = a + b² - 4ab। এখানে a = হচ্ছে তোমার x, এখানে a = কি বসবে x আর b = 1/x। তাহলে দেখো কি হয় a x + 1/x - 4, এর জায়গায় কি বসবে x, b এর জায়গায় কি বসবে 1/x। তাহলে এটার মান যদি আমরা বসাই, এটার মান কত 2√3² - 4। এখন দেখো এই 2 কে স্কয়ার করলে কি হবে, 2 কে স্কয়ার করলে হবে 4 * √3 কে স্কয়ার করলে কি হবে 3 - 4, 3 × 4 = 12 - 4 8। খেয়াল করো স্কয়ারটাকে বেশি পক্ষান্তর করলে কি হবে রুট হবে। এখন এটাকে যদি আমরা ভাঙায় লিখি 4 * 2 লিখতে পারবো, জায়গা স্বল্পতার কারণে এই পাশে করি। আমরা 8 টাকে যদি ভাঙায় লিখি 4 * 2 লিখতে পারবো। 4 টাকে রুট করলে হয় 2, আর 2 কে তো রুট পাওয়া যায় না, শুধু 2। বীজগণিতের উদ্দীপকের আরেকটি টাইপে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব টাইপ 2 নিয়ে। টাইপ 2 এখানে আসলে আমাদের কি ধরনের অঙ্ক থাকতে পারে, কি ধরনের উদ্দীপক থাকতে পারে, দেখো থাকতে পারে x + 1/x হলে x = 6 হলে √x + 1/√x। অনেক সময় তোমরা এই রুট দেখে ঘাবড়ে যাও, হাই হাই কি নাকি কি করতে হবে। এখানে হচ্ছে আমাদের x + 1/x = 6 হলে √x + 1/√x = 1। আমাদের 2 নাম্বার থাকতে পারে x + 1/x = 11 হলে √x + 1/√x = what। 3 নাম্বার থাকতে পারে x + 1/x = 7 হলে √x - 1/√x = what। তোমরা সবাই তুলো, তারপর আমি এটা নিয়ে আলোচনা করব। দেখো আমাদের 1 নম্বরে দেওয়া ছিল x + 1/x = 6 হলে √x + 1/√x = what।
দেওয়া আছে কি আমাদের x প্লাস 1/x ইকুয়াল 6। আমরা এটাকে লিখতে পারি √x হোল স্কয়ার প্লাস 1/√x হোল স্কয়ার ইকুয়াল 6। কেন এভাবে লিখতে পারি? কারণ স্কয়ার আর রুট, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম স্কয়ার আর রুট কাটা যাবে। স্কয়ার আর রুট, এখানে স্কয়ার আর রুট কাটা গেলে x থাকে, এখানে আবার স্কয়ার আর রুট কাটা গেলে 1/x থাকে, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এখন আমাদের কিন্তু এখানে একটা সূত্র পড়ছে। কি সূত্র দেখো? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো এখানে দেখো আমরা যদি এটাকে সূত্রে ফেলি তাহলে কি হবে? √x প্লাস 1/√x হোল স্কয়ার মাইনাস 2√x 1/√x ইকুয়াল 6। এখন তোমার প্রশ্ন থাকতেই পারে যে a স্কয়ার প্লাস b স্কয়ার তো দুইটা সূত্র, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি কেন a প্লাস b হোল স্কয়ারটা লিখলাম? কারণ হচ্ছে আমাকে যে মানটা বের করতে বলছে সেটা যদি দিকে তাকাও তুমি, সেখানে বের করতে বলছে প্লাসের মান। যেহেতু আমাকে বের করতে বলছে প্লাসের মান, সেহেতু আমি অবশ্যই প্লাসের সূত্রটা ফেলবো। যখন আমাকে বের করতে বলবে মাইনাসের মান, তখন আমি অবশ্যই মাইনাসের সূত্রটা ফেলবো। এখন আসো এই √x কাটা যায়। এখন আমরা -2টাকে পাশে পক্ষান্তর করে দিতে পারি। সিক্স আর 2 যোগ করলে 8। এখন আসো আমরা স্কয়ারটাকে ওই পাশে পক্ষান্তর করব। স্কয়ারকে যদি আমি পাশে পক্ষান্তর করি তাহলে কি হবে? রুট। এখন তোমাদের ভিতরে অনেকেই এই রুটটাকে ভাঙাতে পারো না। রুট এই 8 কে আমরা ভাঙাবো হচ্ছে 4 * 2, কারণ হচ্ছে 4 কে রুট করা যায়। 4 কে রুট করলে কত হবে? 2, আর 2 কে তো রুট করা যায় না, সেহেতু আমরা লিখব হচ্ছে √2। √x প্লাস 1/√x ইকুয়াল টু √2। আরেকটা অঙ্ক দেখো, আমাদের 2 নাম্বার যে অঙ্কটা ছিল, আমাদের 2 নম্বর অঙ্কটা ছিল x প্লাস 1/x ইকুয়াল 11 হলে √x প্লাস 1/√x। দেখো আমরা কি করতে পারি, এটাকে কি লিখতে পারি? 1/√x হোল স্কয়ার প্লাস 1/√x হোল স্কয়ার ইকুয়াল 11। এখন এর কি সূত্র পড়ছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি কোন সূত্রটা ফেলবো? যেহেতু এখানে আমাদের মান বের করতে বলছে a প্লাস b হোল a প্লাস b, সেহেতু আমি অবশ্যই a প্লাস b এর সূত্রটি ফেলবো। a প্লাস b এর সূত্রটি কি হবে? √x প্লাস 1/√x হোল স্কয়ার মাইনাস 2√x 1/√x ইকুয়াল 11। √x কাটা, তাহলে থাকে কি? √x প্লাস 1/√x হোল স্কয়ার, এই 11 -2টাকে পাশে পক্ষান্তর করে দাও। স্কয়ারটাকে পাশে পক্ষান্তর করে দাও। এই হলো আমাদের অ্যানসার। এখন আমরা আমাদের 3 নাম্বার অঙ্কে যাব। আমাদের 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে x plus 1/x equal
7 হলে root x plus 1 by root x, same process। এখন আমরা x টাকে কিভাবে লিখতে পারি? এখন আমরা কি সূত্র করছে? a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা জানি সূত্র? দুইটা, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি কোন সূত্রটা ফেলবো? আমি প্লাসের সূত্রটা ফেলবো। কেন প্লাসের সূত্রটা ফেলবো? কারণ আমাকে বের করতে বলছে হচ্ছে প্লাসের মান। তো প্লাসের সূত্রটা কি? root x plus 1 by root x whole square minus 2 root x root x কাটা। এখন আমরা স্কয়ারটাকে ওই পাশে পক্ষান্তর করতে পারি, ইকুয়াল 3। এই ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আমি প্রতিটা অঙ্কের পিডিএফ লিংক তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা সেটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবা। যদি কোনো অঙ্কে সমস্যা হয় তাহলে আমাকে ফেসবুকে বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবে।